রাগ গুসা ত্যাগ করো, এটা বলেন নাই। হুজুর পাক বলেছেন হজম করো, রাগ গুসাকে তুমি হজম করো। রাগ গুসাকে যখন আপনি হজম করবেন তখন এটা পায়খানার সঙ্গে বের হয়ে যাবে, ঠিক আছে নি? তাই গুসাকে যদি হজম করতে না পারেন তাহলে এরপরের যে দুর্গতি আপনার জন্য অপেক্ষা করতেছে, রাগ গুসার উপরে নিজের নিয়ন্ত্রণ না থাকলে এরপরের অভ্যাসটার নাম হলো গজব। পরেরটার নাম কি? গজব। যেই কারণে পৃথিবীর মধ্যে মারামারি, খুন খারাপি হয়। খুন তো মানুষই করে, করে কি করে না? যখন যে খুন করলো, খুন করার 1 ঘন্টা পর তাকে জিজ্ঞেস করবেন, ভাই তুমি যে আব্দুর রহমানকে মেরে ফেলাইলা বা আব্দুল জব্বারকে মেরে ফেলাইলা, কাজটা যে তুমি করলা, কাজটা কি ভালো করছো না মন্দ করছো? দেখবেন সে কি উত্তর দেয়। কি বলবে সে? কাজটা আসলে কি ভালো হয় নাই। তখন সে ছিল রাগ গুসার গোলাম, যে কারণে সে খুন করতে পেরেছে। বুকজের পরেরটার নাম গজব। যদি গুসাকে হজম করতে না পারেন, হজম করতে না পারলে এর পরিণতি হবে মারামারি, ঝগড়া ফাসাদ। ঝগড়া ফাসাদের পরে খুন খারাপি, মিথ্যা মামলা, যাই কিছু বলেন আপনি, এগুলো হবে। এই সমস্ত অভ্যাস যিনি ছেড়ে দিতে পেরেছেন তার মধ্যে আলমে আমলের লতিফা সমূহ শক্তিশালী সবল হবে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদের জন্য রেখেছেন যাদের মধ্যে আলমে আমলের লতিফা সমূহ দুর্বল। যাদের মধ্যে আল্লাহর কসম কখনো এই লোকেরা জান্নাতি হইতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। কারণ সে আলমে নাসুতের গোলাম, আর আলমে নাসুতের অবস্থা হলো শয়তানের হালত, আর এই শয়তানি হালতই মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। এই বদ অভ্যাস সমূহ এজন্য ত্যাগ করতে হবে, তখন আপনি মানুষ হবেন। আপনারা দেখেন সাইয়েদনা ইমাম মাওলা আলী আলাইহিস সালাম, তিনি আমাদের মতোই মানুষ ছিলেন। তিনি কোন রাসূল না, নবী না, তিনি আমাদের মতো কি মানুষ। আমরা যেরকম মানুষ, মাওলা আলী আলাইহিস সালামও ঠিক ওই রকমই মানুষ। তিনি এক কাফের ব্যক্তির সঙ্গে যুদ্ধে লিপ্ত হইলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى মাওলানা আলী আলাইহিস সালাম, তিনি তার নিজের গুসাকে হজম করতে পেরেছিলেন। তাই যুদ্ধের ময়দানে এক লোক কাফের ব্যক্তি তাকে যখন অনেক কষ্ট দিল, যুদ্ধের ময়দানে এক পর্যায়ে সেই কাফের ব্যক্তিকে তিনি কাবু করে জমিনে ফেলে দিলেন। এবার তাকে হত্যা করে ফেলবেন। জমিনে পড়ে থাকা অবস্থায় কাফের লোকটা চিন্তা করলো, আমি তো একটু আগে আলীকে অনেক কষ্ট দিয়েছি, এইবার সে আমাকে মাটিতে ফেলে দিয়েছে। যদি সে ইচ্ছা করে যে কষ্ট তাকে আমি একটু আগে দিলাম, ওই কষ্টের প্রতিশোধ আমার থেকে আদায় করতে পারে। যেই জন্য এই লোক করলো কি, যে চিন্তা করলো আলী যেন আমাকে কোনো প্রকারের কষ্ট দিতে না পারে, আমি এই ব্যবস্থাটাই করব। সে জমিনে পড়ে থাকা অবস্থায় মাওলানা আলী আলাইহিস সালামের মুখের মধ্যে থুতু দিয়া একেবারে মুখ সেরাবারে করে ফেলাইলো। মুখের মধ্যে যদি আপনার কারো মুখের মধ্যে থুতু দেয়া দেয় কেউ, তখন আপনার কি গুসা উঠবে না উঠবে না? সে চিন্তা করছে এরকমই, যখন আমি তার মুখে থুতু দিয়ে দিব, সে আমাকে কষ্ট দেওয়ার সুযোগ পাবে না। সুযোগ পাবে না মানে কি, সঙ্গে সঙ্গে আমাকে সে হত্যা করে ফেলবে।
আমার একটা কাজ যদি কাটতে দিয়ে আমার কষ্ট হবে, একটা চোখ যদি উঠায় ফেলায় কষ্ট হবে, একটা হাত কেটে ফেলায় কষ্ট হবে, মরবো না সহজে আমি। আর যখন আমি তার রাগ গুসা তুলে দিতে পারবাম, সঙ্গে সঙ্গে মেরে ফেলা হইলে সে আমাকে কষ্ট দিতে পারবে না। এই চিন্তা করে সে মাওলা আলী আলাইহিস সালামের মুখমণ্ডলের মধ্যে থুতু দিয়ে দিল। মাওলা আলী আলাইহিস সালাম আস্তে করে এই কাফের লোকটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তিনি মুখ ধুতে গেলেন। মুখ ধুতে যাওয়া অবস্থায় কাফের ব্যক্তি তখন ভয়ে আতঙ্কিত হয়ে গেল যে কি ব্যাপার, কোনো কিছুই তো বুঝতে পারতেছি না। আমি তার মুখে থুতু দিলাম যাতে সে আমাকে তাড়াতাড়ি মেনে ফেলে, কষ্ট দেওয়ার সুযোগ না পায়। এখন এই থুতু দেওয়ার পরিবর্তে সে আমাকে না মেরে ছেড়ে দিল কেন? এই বিষয়টা তো তার কাছ থেকে আমার জানা দরকার। কাফের লোকটা এই চিন্তা করিয়া মাওলা আলী আলাইহিস সালাম যখন মুখ ধুইয়া ফিরে আসলেন, এইবার তাকে ধরবেন, তখন সে মাওলা আলীর সামনে এইভাবে দাঁড়াইল, করজুড়ে দাঁড়ায় গেল যে ভাই আলী, তুমি আমাকে মেরে ফেলাও, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে একটা কথা তুমি বলো, আমি তোমার মুখে থুতু দিলাম এজন্য যে তুমি আমাকে তাড়াতাড়ি মেরে ফেলবে, তোমার রাগ উঠে যাবে, কিন্তু পরিবর্তে তুমি কি করলা, আমাকে ছেড়ে দিলা। কেন ছেড়ে দিলা? ছেড়ে দেওয়ার কারণ কি? তখন মাওলা আলী তাকে বলতেছে, তুই তো কাফের, তোদের তো কোনো আকল বুদ্ধি জ্ঞান বলতে কিছু নাই। আকল জ্ঞান যদি থাকতো তাহলে তুই কাফের হইতে পারতি না। আকল জ্ঞান যদি থাকতো তাহলে তুই নজদি সালাফি হইতে পারতে না। আকল জ্ঞান না থাকার কারণে এই সমস্ত লোকেরা শরীয়তের ভিতরে বিভিন্ন তরিকার সৃষ্টি করেছে। মাওলা আলী বলতেছেন, এখন যদি তুই আমার মুখে থুতু দেওয়ার পর আমি তোকে হত্যা করি, তাহলে এই হত্যা করা হবে আমার নিজের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য না। আল্লাহর কসম, আমি তোকে হত্যা করতে এসেছি আল্লাহ আর আল্লাহ রাসূলের জন্য, আমার জন্য আমি তোকে হত্যা করতে আসি নাই। মাওলা আলী আলাইহিস সালাম তাকে এই কথা বলে দেওয়ার পর সে এইভাবে করজোড়ে দাঁড়ায় থাকলো মাওলা আলীর সামনে। এইভাবে দাঁড়ানো অবস্থায় আর না থাইকা সে বসে পড়ে মাওলা আলী আলাইহিস সালামের কদম চুমো দিতে থাকলো আর বললো যে ভাই আলী, তুমি সঠিক আর আমি ভুল, আমাকে তুমি কলমা পড়ায় দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া এই কাফের লোক বললো, ভাই আলী, তুমি সঠিক বুদ্ধিমান আর আমি নির্বোধ। তুমি কি সঠিক এবং বুদ্ধিমান, যে কারণে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলে, আমি নির্বোধ, যে কারণে আমি মূর্তি পূজা করি, আকল না থাকার কারণে আমাকে তুমি কলমা পড়ায় দাও। দেখছেন মাওলা আলী নিজের রাগ গুসাকে কিভাবে হজম করেছেন। আমরা কি সেই আলীর তরিকার লোক না? কি কন? আমরা কি মাওলা আলী আলাইহিস সালামের তরিকার মানুষ? তাহলে আমাদের অভ্যাস, আমাদের চরিত্র মাওলা আলীর মতো হইতে হবে, তখন আমরা ভালো মানুষ হইতে পারবো। ভালো মানুষ আপনি হইয়া এরপরে নামাজ রোজা হক যাকাত উযু গোসল করুন, এর মাধ্যমে এখান থেকে বিদায় গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান গ্রহণ করে নিজের প্রতি নিজের নিয়ন্ত্রণকে রক্ষা করে নামাজ রোজা হক যাকাত উযু গোসল করে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক সকলকে দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। যারা পরে আসছেন সুন্নাত